সরো। আরে গো চলে এসে সায়েন্স সিটি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে আর অনেক দিন পর একটা ব্লগ আবার বানাচ্ছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 11টা বাজে। তো এখন একটা জায়গায় ঘুরতে যাব, এখন বলবো না কোথায় ঘুরতে যাচ্ছি। তো একেবারে ঘুরতে যাই ওখানে, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো ব্লগটা পুরোটা। তো অলমোস্ট সায়েন্স সিটির কাছাকাছি আমরা চলেই এসেছি, আর কিছুক্ষণ 15 মিনিটস মতন বাকি ছিল পৌঁছানোর জন্য। তো সামনে দেখতে পারবে আইটিসি, কিন্তু ওই ব্রিজের জন্য উপর পার্টটা দেখাই যাচ্ছে না। তো সায়েন্স সিটি আমরা চলে এসেছি, তো এবারে ভেতরে যাওয়া যাবে। চলে এসে সায়েন্স সিটি, তোমরা দেখতেই পাচ্ছ সায়েন্স সিটি। তো এখন ভেতরে যাবো, ফার্স্টে টিকিট কাউন্টারে যাবো, দেন টিকিট কাটার পর তারপর ভেতরে যাবো। তো চলো দেখি, আর ভিডিও করতে দেয় কিনা সেটাও আমি জানি না। তো ওখানে গিয়ে দেখা যাবে যে আদৌ ভিডিও করতে দেয় কিনা। জলের এটা না নতুন, তো ফুলের বাগান দেখতে দেখতে আমি দুটো বাচ্চাকে দেখতে পেয়ে গেছিলাম। তো দুটোর ভেতরে সামনাসামনি একটাই বসেছিল, তো ওর সাথে গিয়ে আমি কথা বললাম। ওলে পুতু ও না। তো আমরা সায়েন্স সিটির ভেতরে ঢুকে গেছি। তো এবারে আস্তে আস্তে দেখি কোন কোন শো, শুধু আমরা এন্ট্রি টিকিটটা কেটেছি, তারপর দেখি কোন কোন শো দেখা যায়, বিকজ টাইমিংগুলো হালকা আলাদা আলাদা হয়। তো ওখানে গিয়ে দেখবো যে কোন কোন শোগুলো দেখা যায়। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এইটা বন্ধ আছে, জানি না কেন। তো দেখি আগে যাওয়া যাক, আগে আরো কি কি আছে সেগুলো দেখা যায়। বিট্টু একটু হাই বলে দে বিট্টু। আর ওরা দুজন আগে আগে যাচ্ছে। আচ্ছা, ওখানে দেখাচ্ছে যে ডাইনোসর ডার্ক রাইড। আচ্ছা, ওখানে একটা ডাইনোসরের কিছু ডার্ক রাইড সামথিং এরকম কিছু আছে। চলো দেখা যাক। এখানে অনেক ছোট ছোট স্টল আছে, এখানেও অনেক ছোট ছোট রাইড আছে। ওইগুলো মনে হয় কোনো টিকিট লাগবে না, বাট এইগুলোতে দেখি, চলো দেখা যাক কি হয়। তো টিকিট কাউন্টারে চলে এসেছি। তো ওখানে দুটো শো ছিল, একটা হচ্ছে হিউম্যান এভলিউশনের উপরে, আর একটা হচ্ছে ডার্ক রাইড। তো ডার্ক রাইডের জন্য 1 ঘন্টা দাঁড়াতে হবে। আর পেছনে দেখতে পাচ্ছ অ্যাটমসফিয়ারের ওই লম্বা জায়গাটা, ওখানে একটা নাকি সুইমিং পুল আছে। আমি কোনোদিনও জানি না, বাট আমার অ্যাটমসফিয়ারটা দেখলে খুবই ভালো লাগে। তো টিকিট কাটা হয়ে গেছে, তো এবার আস্তে আস্তে উপরে যাচ্ছি আমরা। তো আমরা এখন দেখতে যাচ্ছি প্যারানর্মা অন হিউম্যান এভলিউশনের। তো চলো গিয়ে দেখা যাক। বিট্টু, তোর আগেকার সব লোকজনেরা দৌড়াসনি। এই শোটা মোটামুটি খুবই ভালো ছিল, ভালো লেগেছে দেখতে, কিন্তু ফুল স্ক্রিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হচ্ছিলো। তো আমার মোটামুটি ভালোই লেগেছে। বেশি ক্লিপস নিতে পারিনি, কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না। তো কটা ক্লিপস নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ये हमारी कहानी है कि उन्होंने आग जलाना और उसका इस्तेमाल करना सीख लिया था। हमारे पास नियंत्रण के समय के पुरातत्व प्रमाण ज्यादा है। বেশি উত্তর খেলা, চলো এদিকে। এই দেখ কটন টেক্সটাইল লেখা। হ্যাঁ, আমি জামা জীবনে পরিনি না, কটনের জানি না। এটা বুঝতে পারছিলাম না যে কী মেশিন, তারপর বুঝলাম যে এটা হচ্ছে উডের জিনিস বানানোর মেশিন। এই নিয়ে একটু ডিসকাশন করলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা পুরীতে আছে না এই চক্রটা?
হ্যাঁ এখানে কত রকমের তলোয়ার। তো আমাদের ফার্স্ট শো দেখা হয়ে গেছে, ওটার নাম ছিল হচ্ছে হিউম্যান রেভলিউশনের উপরে ছিল। তো ওটা ওখানে ক্লিপস নিতে দিচ্ছিল না, তো ছোট ছোট ক্লিপস নিয়েছি। তো এখন আগে যাচ্ছি, দেখছি আর কি ওখানে দেখা যায়। তো যেতে যেতে ভাবলাম যে না আগে লাঞ্চটা করে নিই, কেন কি 1:43 অলরেডি হয়ে গেছে। তো এখানে একটা অনেক দোকান ছিল, বাট এখানে একটা ফুড কোর্ট ছিল, তো ওখানে গেলাম, বাট ফুড কোর্টে কিছুই পেলাম না, কেন কি আমি ভেজ খাই বলে ওখানে ভেজ চাউমিন ছিল না। তো তারপরে এখানে আমরা পিৎজা, স্যান্ডউইচ, হটডগ, আর ওখানে আরও অনেকজন, ওরা যে দুজন ছিল ওখানে বসে বসে খাচ্ছিল। তো এটাই তারপরে আমরা এট লাস্ট খেলাম। আখের রস বানাচ্ছি, আখের রস হ্যাঁ এই ও কি এফোর্ট, কি কাজ। বলছি এইটা সবার স্লো, এটা ফাস্ট, এটা সবার ফাস্ট। অনেক টাইট। ঘুরি দেখা। আচ্ছা গিয়ার ট্রেন। এটা ভীষণ টাইট, এটা আমার দ্বারা হচ্ছে না, হাত ব্যথা। সামনেরটা ঘোরাও। পাজাটা সরো, পাজাটা সরো। আরে পাজা পেরে দিল হঠাৎ করে। ঘোরাতে ভোগে চলে গেছে ওটা। এটা হচ্ছে ওয়ার্ম হুইল। আমাদের দুই কম্পিটিটর। গো। আর এটা ক্লিয়ার কাট উইনার। আর এটা কি করছে, হাত দিয়ে কেন মারছে, এটা কি হচ্ছে? কি ওটাকে এমনি নিয়ে আয় এরকম ভাবে। সবার থেকে মজার জিনিস, এখানে যখন আমরা এসেছিলাম কেউ ছিল না, নট আ সিঙ্গল পার্সন, বাট আমরা এখানে প্রায় 30 মিনিট মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট করছিলাম। তো সবাই এত ইন্টারেস্ট পেয়ে গেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা কী করছি এখানে। ও সুমিত শিখে গেছে খেলা, এটা কেমন ভাবে খেলতে হয়। আমাদের দেখে ইনারা ভাবছে এটা হয়তো কত ইন্টারেস্টিং জিনিস। তো আমরা এখন দেখতে যাচ্ছি একটা 3D শো, এরপরে আছে থিয়েটারের একটা শো আছে, বাট এখন দেখতে যাচ্ছি একটা নর্মাল 3D শো। 3D শোটা একদমই বাজে ছিল, মানে আমি তো সারা শো চশমা ছাড়াই দেখেছি। তো বেকার অতক্ষণ লাইনে দাঁড়িয়ে বেকার একটা শো দেখলাম। তো দেখতেই পারবে তোমরা লাইনটা কত বড় ছিল, দেখতেই পারছো। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচারগুলো দেখছিলাম। তো লাইনে দাঁড়িয়েছিল ওরা, আমি আর আমার বন্ধুটা এখানে পিকচার দেখছিলাম। তো বেকার পুরো শোটা দেখেছি। এর থেকে তো থিয়েটারের শোটা খুবই ভালো ছিল, এটা তোমরা দেখতে পারবে। ঢুকিস না, বেরোতে পারবি না, পরে বুঝতে পারবি। আমরা চলে এসেছি 3D শো দেখতে একটা। তো এটার নাম হচ্ছে লাইভ আন্ডার দ্য আর্কটিক স্কাই, মানে স্কাইয়ের জিনিস পর্যন্ত দেখাবে, স্পেস থিয়েটারের মতন। তো এখন আমরা এখনো স্টার্ট হয়নি, জাস্ট এসে আমরা এখানে বসলাম। তো দেখি শোটা শুরু হোক, মেবি দেখাতে দেবে না। তো শোটা শুরু হোক, তারপর দেখা যাক।
এই শোটা অনেকটা ভালো ছিল আগেরটার থেকে, তো এই শোটা দেখতেও তাও ভালো লেগেছে, 1 ঘন্টার শো ছিল, তো এটা দেখতে আমাদের ভালো লেগেছে। তো এখানে আমরা চলে এসেছি একটু ইনভেস্টিগেশন করতে সব জিনিসপত্র নিয়ে, কিন্তু ম্যাক্সিমাম সব জিনিসপত্র খারাপ ছিল, কেন কি সবাই বাটন প্রেস করে করে সব জিনিসপত্র খারাপ করে দিয়েছে। তো এখানে আমার সবার থেকে বেস্ট লাগে হচ্ছে একটা পিয়ানো, যেখানে আওয়াজ হয়, তো ওটারই আমি খোঁজে ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ভাবলাম যে কেন এখানে স্ট্যান্ড ইয়ারা দেখতে বলেছে, তো দেখছি পুরো চক্কর লেগে যাচ্ছে মাথায়, তো স্কিপ করে আমরা আগে চলতে শুরু করলাম, কেন কি এই জিনিসগুলো আমার পুরো বেকার লাগে। আর সবাই দেখাবো কি, সবাই সামনে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়েই আছে 1-2 মিনিট, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা দেখেই যাচ্ছে যে জিনিসটা কী ওখানে। সবার থেকে বেস্ট পার্ট আমার এটাই লেগেছে, পিরানা। জানি না এটা অরিজিনাল পিরানা কিনা, বাট লেখা তো ছিল, তো আমি তো সেই আনন্দেই ওটাকে দেখতে ব্যস্ত ছিলাম। আর একটাও পিরানা আছে, তোমরা দেখতে পাবে হোয়াইট কালারটা, ওটা আমার বেশি ভালো লেগেছে। ওকে চালাক, দেখো সামনে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়েই আছে পোজ দিয়ে। এই হচ্ছে অরিজিনাল পিরানা, এটা হচ্ছে পাখি পিরানা, রেড পিরানা। এইটা দেখে কোনো অবধি রোদ কমেনি, তো দেখি আর কি আছে দেখার মতন। আপাতত এখানে আমরা রেস্ট নিচ্ছি বসে, যদি কিছু দেখার না থাকে তাহলে ডিরেক্ট বাড়ি চলে যাবো, আর যদি কিছু থাকে দেখি আর কি আছে, যদি থাকে তাহলে দেখবো। যাওয়ার সময় আমি মেলাটাকে দেখেছিলাম যখন সায়েন্স সিটি যাচ্ছিলাম, তো আসার সময় দেখতে পেয়েছি, আর মেলাটা ঢুকবো না সেটা কোনো দিনই হতে পারে। মেলা দেখলে আমি না ঢুকে আমি থাকতে পারি না, আমার মেলা ঘুরতে খুবই ভালো লাগে। তো চলে এসেছি তারপরে ওখান থেকে ডিরেক্ট মেলাতে আসার পথে, তো এবারে মেলার ভেতরে যাব, গিয়ে দেখবো মেলার ভেতরে কী কী আছে। আমরা এখন চলে এসেছি এক্সিস মলের এখানে, তো এখানে একটা মেলা বসেছে, দেখতেই পাচ্ছ তোমরা পেছনে। তো আর এখানে অনেক ফুড কাউন্টারও আছে, তো আমরা এখানে এখন খাবো নেই, তো এখানে আমার ফুড কাউন্টারও আছে, তো আমরা ওখানে খাবো, তারপরে মেলাতে আমরা ঘুরতে যাবো। তো চলো তোমরা আগে দেখতে থাকো কি কি করা যায়। মেলাটা অনেকই ভালো ছিল, তোমরা দেখতেই পাচ্ছ সব দিকে শাড়ি, এটা হচ্ছে বাংলাদেশের শাড়ি নিয়ে এখানে সব বসেছিল। আর তারপরে ওখানে এসেছিল কাশ্মীর থেকে কতজন এসেছিলো, ওখানে ফ্রুট সেল করছিল ওরা, তো সবই দেখতে সুন্দর লাগছিলো। এখানে অনেক সুন্দর সুন্দর জামদানিও রাখা ছিল, অরিজিনাল বাংলাদেশের জামদানি। তো এখানে আমার তো খুবই ভালো লাগছিলো মেলাটা দেখতে। আর এমনি মেলাতে যেরকম দোকান বসে সেরকমও অনেক দোকান ছিল, প্লাস রাইডসও ছিল, খাবারের দোকান ছিল, বাট এখানে শুধু এইসব জিনিসগুলোই পাওয়া যাচ্ছিলো। কেমন খেতে? টেস্টি? তো কেমন লাগছে? হ্যালো। আমি চলে এসেছি এখানে কুলফি খেতে, কেন কি আমার কুলফি হচ্ছে প্রিয়, কুলফি দেখলে আমি সেখানেই দাঁড়িয়ে খেতে শুরু করে দিই। তো এখানে কুলফি খেতে চলে এসেছি, আর ওরা ওখানে ঘুগনি খেয়েছিল। আরে হ্যাঁ, আলু কাবলা দেখিয়ে সবসময় আনন্দ খেতে শেখার চেষ্টা করি। উপস্থিত সবাই দর্শক মন্ডলী, শ্রদ্ধা